বাংলাদেশের ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেক্টরদের খুবই বাজে অবস্থা এই মুহূর্তে। কারণ বাংলাদেশের দলটা খুবই বাজেভাবে সাজিয়েছে। যা যে স্কোয়াডে থাকা দরকার যার যার সেই প্লেয়াররা স্কোয়াডে নাই, এবং যাদেরকে বাদ দেওয়া দরকার তারা স্কোয়াডে আছে। এইসব বাজে নির্বাচকদের বা এই বাজে ডিসিশনের জন্য আমাদের বাংলাদেশের ক্রিকেট এমনিতেই আগাচ্ছে না। আমরা অনেক উম, অন্য দলের চেয়ে আমরা একেবারে তলানির দিকে যাচ্ছি। অন্য দল ইমপ্রুভ করছে, উন্নতি করছে, আর আমরা অবনতির দিকে এগিয়ে যাচ্ছি। একের দিনের পর দিন আমরা এগিয়ে যাচ্ছি অবনতির দিকে। এই কারণ আমাদের নির্বাচকরা, এবং সব দিকে আমাদের বাজে অবস্থা ক্রিকেটে। আগের ক্রিকেট এখন আর নাই। 2020-21 সালের আগে মাশরাফির নেতৃত্বে যে ক্রিকেট দল ছিল আমাদের, সেই দল এখন আর নাই। সেই দল কবে আমরা ফিরে পাবো, আর আদৌ আসবে কিনা, আমরা দেখতে পারবো কিনা, সেটা ক্রিকেট বিধাতাই ভালো জানে। তবে বাংলাদেশের ক্রিকেটের এই মুহূর্তে উন্নতি করতে হলে অবশ্যই সব দিকে ভালো ডিসিশন নিতে হবে। যারা ফর্মে আছে অবশ্যই তাদেরকে, যোগ্য যারা ফর্মে আছে, যারা স্কোয়াডে থাকার যোগ্য, তাদেরকে অবশ্যই সুযোগ করে দিতে হবে স্কোয়াডে থাকার। যে যেরকম আমাদের এই স্কোয়াডটা একেবারেই বাজে হয়েছে। নির্বাচকরা কিভাবে যে নির্বাচকরা কি ডিসিশনে যে মেহেদী হাসান মিরাজকে আগামী সিরিজের জন্য টি-20 স্কোয়াডে কেন রাখেনি সেটা আমি বলতে পারছি না। সে গত বিপিএল এ খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছে, তারপরও তার দলে জায়গা হয়নি। এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং অবশ্যই মেহেদী হাসান মিরাজের জন্য এবং ভক্তদের জন্য, এবং এবং ক্রিকেট প্রেমী যারা আছি আমরা, তাদের জন্য নিঃসন্দেহে এটা ডিসঅ্যাপয়েন্টিং। কারণ তার মতো একটা প্লেয়ার, বিপিএল এর সব থেকে সেরা প্লেয়ার, বিপিএল এর ম্যান অফ দা টুর্নামেন্ট হয়েছে যে প্লেয়ার, সেই প্লেয়ার স্কোয়াডে জায়গা পায় না। এটা অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং।